Good morning, everyone. I'm very happy to see here everyone, and I'm very much glad to came to the invitation in Uttara University. Honorable Vice Chancellor, respected faculty and student and distinguished guest. আমি সত্যি কৃতজ্ঞ এবং আমি আমার পরিচয় দেই। আমি সুবি বিশ্বাস ফ্লোরা, আমি খ্রিস্টান। আমি আরএমজি সেক্টরে লাস্ট 24 ইয়ার্স সার্ভিস করছি। আমি পড়াশোনা করেছি সাউদার্ন অ্যাডভেন্টিস্ট ইউনিভার্সিটি ইউএসএ। আমি সেখান থেকে পুনে ইউনিভার্সিটি ট্রান্সফার হয়ে আমার এডুকেশন শেষ করে আমি দেশে এসেছি 2003 থেকে আমার পথ চলা আরএমজিতে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু lead this sector, whoever is working we are. আমাদের কোনো ফ্যামিলি নাই, আমাদের কোনো সময় নেই, আমাদের কোনো সোসাইটি নাই, আমাদের কোনো সময় নেই। আমরা মোর দ্যান 20 hours সার্ভিস দিই আরএমজিতে। ক্যান ইউ বিলিভ দ্যাট? আমার একটা সন্তান, আমার বাচ্চাকে আমি ঘুম রেখে যাই, এসে 10টা 12টা 2টায় আমি ঘরে ফিরি। You all are students here who are planning to work in RMC sector. I have to tell you to mind set up to work in RMC sector like me. This is a struggle. This is a spending a time and sacrifice as a lady working as a general manager as a position, not a lady. I'm always thinking myself and giving my confidence in my R&D sector as whatever I can. And still, step by step, 24 years is passing my life in this way. Today I am GM. This is very tough and very sacrifice, whatever I cannot explain, who all are here thinking about the work. As a HR department, that also very difficult position and department. I cannot explain. We are working, everyone, we know the position and the department very different and very critical and very crucial part which we are passing on this department. আমি একটু বলতে চাই কেন আমরা এই ডিপার্টমেন্টে কাজ করি। আমরা জানি এই ডিপার্টমেন্টটা অনেক ডিফিকাল্ট। যদিও আসলে যখন ছোট ছিলাম প্ল্যানিং ছিল পিএইচডি কমপ্লিট করব, দেশে আসার পরে আর চাকরিতে ঢোকার পরে আর সেই প্ল্যান আমার আজও 24 ইয়ার্সে শেষ হয়নি। আমার আর পিএইচডি করা হয়নি। আমি আরএমজিতে আমার কনফিডেন্স হিসাবে সমস্ত হার্ডওয়ার্কিং এবং ডেডিকেটেড হয়ে আজকে এই পর্যন্ত। আমি ধন্যবাদ দেই আনিস ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি বিশেষ করে মেয়েদেরকে বলবো, আমরা যারা, আমি মোশারফ স্যারকে থ্যাংক ইউ সো মাচ টু অনার আস অ্যাজ এ লেডি, আমাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আসলে আমরা যারা কাজ করি আমাদেরকে ওই জায়গাটায় এনে দেয় যখন আমরা বেশি কিছু দিই, আর যখন দিতে পারি না তখন কিন্তু আসলে সরে যেতে হয় ওই জায়গা থেকে। আমি মনে হয় আমি দিয়েছি আমার কনফিডেন্স থেকে, আমার সবটুকু প্রচেষ্টা আমি আমার কোম্পানিকে যেখানেই আমি কাজ করেছি আমি দিয়েছি। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, শুধু নিজেকে পড়াশোনা নয়, টাইম ফ্রেমে বাধা নয়, নিজের কনফিডেন্সকে গ্রো করার জন্য এবং নিজের সততা এবং নিষ্ঠা নিয়ে কাজ করলে আমার মনে হয় সে সাকসেস হবেই। আমি আরেকটু বলতে চাই, যদি আমাদের কনফিডেন্স দ্য বেস্ট সাকসেস, ইউ ক্যান গেইন ইউর লাইফ when you are having a confidence and you have to believe your confidence level to make you the position. আমি বিশেষ করে বলতে চাই, আসলে কষ্টের পরে অনেক কিছু পাওয়া সম্ভব। আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, কষ্ট করে পড়াশোনা করেছি, কাজ করেছি, সেটা আমার দায়িত্বের বোধে। কিন্তু কষ্ট করে পড়াশোনা করার পিছনে অনেক আনন্দ
আসলে আমরা যারা বিদেশে যারা পড়াশোনা করেছি আমরা জানি, আমি স্পেশালি একটা স্পন্সর বাইকে পড়াশোনা করি, এবং যখন 1.5 year পরে আমার স্পন্সর মারা যায়, তখন I have to pay myself. It is very difficult. Then I shifted my campus, and then still 6 years I survived with my own effort. Very difficult. আর টুডে আমি যখন অনেক আর্ন করি এবং যখন আমি চিন্তা করি আমাদের বাচ্চারা এটাকে মূল্যায়ন করে না, সেইভাবে চিন্তা করে না, তখন মনে হয় যে আমার পড়াশোনাটা হয়তো বৃথা। কিন্তু না, আমি আরএনজিকে পছন্দ করি, আরএনজিকে আমি ধারণ করি, এবং যারা আরএনজি সেক্টরে কাজ করবার জন্য আছেন আমি প্রত্যেকে উৎসাহ দান করি যেন সেই কাজের সাথে যেন নিজের নিষ্ঠাতা, হার্ডওয়ার্কিং এবং স্যাক্রিফাইস, এই তিনটা জিনিস যেন নিয়ে আমরা বড় হই, পথ চলি, তাহলেই হয়তো বা আমাদের জীবনে আমরা কিছু পাবো। আমি হয়তো বা কিছু পাইনি এটা বলবো না, আমি যতটুকু সম্মান পেয়েছি, যতটুকু নিজের সার্থকতা খুঁজে পেয়েছি, আনন্দ পেয়েছি, সেটা হচ্ছে আমি যখন সৎভাবে কাজ করে কোনো থ্যাংক ইউ পাই দিন শেষে, এটাই আমার আনন্দ। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ এই ফ্যাকাল্টিকে।